লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এখন থেকে কিছুক্ষণ আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আলতাফ নামে এক ব্যক্তি, যার বয়স আনুমানিক 55 হবে, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে কিন্তু প্রথমে হাতীবান্ধা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন। আমরা ঘটনার বিবরণ সম্পর্কে যেটা জানতে পেরেছি যে এই সীমান্তের 893 নম্বর পিলারের 8 এবং 9 নম্বর যে সাব পিলার আছে, এই দুই সাব পিলারের মাঝামাঝি হয়তো কাজ করছিল এই আলতাফ হোসেন। সেই সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে কিন্তু আলতাফ অত্যন্ত গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। আমরা দেখছি খবর শোনা মাত্রই কিন্তু বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবির সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। পাশাপাশি বাংলাদেশের লোকজন যে উত্তেজিত হচ্ছে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমরা দেখছি এই ওয়ার্ডের ইউপি সদস্য কিন্তু এখানে রয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তিনি ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছেন। এই ইউপি সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং ঘটনা জানার চেষ্টা করব। কি ঘটনা শুনেছেন? এবং আমি বাড়ি থেকে শুনতে পেলাম যে বিজেপি আমাদের বাংলাদেশের লোক কাজ করতেছে, ওরা আসিয়া ধাওয়া করিয়া উদ্দেশ্য করিয়া আলতাফকে গুলি করে। গুলি করার পর তাড়াতাড়ি সরে যায়, কিন্তু সে কোনো স্মাগলার লোক নয়, সে কোনো কিছুই নয়, সে ভালো লোক। উনি এখানে কি করছেন? উনি এখানে কাজ করতেছেন, বেড়াইছে এমনি, ওনার কোনো কাজ নেই। উনি খালি এমনি এই নামাজ পড়ে আসি বেড়াইতে আসছে, ওই সময়ের মধ্যে গুলি করেছে। বিজেপির সঙ্গে আপনার কথা হলো? না, কথা হয়নি। এই বিজেপি যে আসছে, বিজেপি আসছে, উনি আসি খালি দেখলো, এখন কোনো দেখা পাওয়া যায়নি লোকের। নিয়ে গেছে। কোথায় গুলি লেগছে? তার গুলি বুকের মধ্যে লাগছে, বুকের মধ্যে গুলি করছে, বুকে গুলি করছে। রক্ত তো খুব বেশি হয়েছে, বাঁচার সম্ভাবনা কম। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে ভারতে অবস্থান করছেন, ঠিক সেই মুহূর্তে ভারতীয় আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, সেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন কৃষক আহত হয়েছেন। তার অবস্থা কিন্তু একেবারে আশঙ্কাজনক অবস্থায়। তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে। আমরা এখানকার এই সীমান্তের একজনকে প্রবীণ মানুষ আছেন, আমাদের অনেকেরই পরিচিত, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি ঘটনা, কি শুনেছেন? শুনলাম তো একেবারে বাংলাদেশ আসিয়া গুলি করলো। ও বলতেছে যে ভাই আপনারা চলে যান চলে যান, এই চলে যাওয়ার কথা বলার সাথে সাথে গুলি করিয়ে মারলো। দৌড় 4 জন আসছিল বিএসএফ। এটা ওই পারে কোন ক্যাম্প? এগুলা কোন ক্যাম্প? এইটা নগর শিঙ্গিমারি ক্যাম্প। নগর শিঙ্গিমারি ক্যাম্প। আচ্ছা, এই যে আপনারা তো সীমান্তবাসী, দীর্ঘদিন ধরে